এখন তো দেখতে দেখতে তোমাদের গোলছড়ালু বার্থডেটা চলে আসলো। তা আমি কিন্তু আগেই বলেছিলাম যে অন্বেষার বিয়ের পর্বের পর আমি কিন্তু গোলছড়ালুর ভিডিওটা এনে নেবো। তো চলো বন্ধুরা, এখন তো গোলছড়ালুর বাড়িতে চলে আসলো, তো ভিডিও না স্কিপ না করে দেখা যাক। এখানে তো গোলছড়ালুর মা অর্থাৎ রানী দাঁড়াই আছে, আর কোনো কথা তো বলছে না। দেখি তো কি বলে। ইস, ডেকোরেটটা তো করলাম, এখন ভালো হয়েছে না খারাপ সেটা তো বুঝতেই পারছি না। হ্যাঁ, মা আছে পাশে। ও মা, বলো না কেমন হয়েছে। একটু মিডিয়াম টাইপের তো করলাম, যেন একটু ভালো লাগে। আর অত টাকা খরচাও করতে পারবো না, আমি করতে চাইলেও আর গোলছড়ালু বাবা করে দেয় না। আমি বলো ইনকাম করি নাকি? ও বাবা পরে যাচ্ছি পিছলে, এই পিছলে শাড়ি পরে নিয়েছি। বলো না মা কেমন হয়েছে, কেমন ঠ্যাঁ করে বসে আছো? কী গো মা, কিছু বলো, আমি তোমাকে কিছু বলছি তো। হেই, মাঝে ভালো লাগে নাকি? কিছু বলো না, দাঁড়ায় তাকে হ্যাঁ করে। আরে আরে, কি হলো মা? আমি তো কিছু বলবো, ওটা তো সুযোগই পেলাম না। তুমি তো বলেই গেলে, তো আমি কীভাবে বলবো রানীমা? আচ্ছা বলো, কি বলছিলে? কেমন বড় করে বললে, ওটা শুনতে পাইনি না মা। তুমি আস্তে করে বলো, আমি তোমার উত্তর দিব প্রশ্নের মা। কি বলছো তুমি? কি ডেকোরেটের ব্যাপারে কিছু বলছিলা, বুঝতে পারলাম। কি বলছো বলো, ভালো করে আস্তে আস্তে বলো, আমি শুনবো তো। হ্যাঁ মা, ওটাই, ও যে বলছি যে ডেকোরেটটা তো করলাম খাটনি করে আমি একা একা। আর ওর বাবা রাহুল কোনো কিছু তো করবেই না, খালি ভ্যাঁ করে পালাই যাবে কাজে, নাহলে বন্ধুর সাথে আড্ডা মারতে ওই সুষ্টি এসে দোকানে। আচ্ছা, তোমাকে বললাম এই ডেকোরেটটা ভালো লাগছে, ওটাই বলতেছিলাম আমি তাড়াহুড়ো করে। হ্যাঁ, সুন্দরই হয়েছে মা, ডেকোরেটটা অতটাও খারাপ হয়নি, আর অতটা বলতে খারাপ তো হয়নি। এই একটু ছোটোর মধ্যে ডেকোরেটটা যেটা করছো সেটা কিন্তু অনেক সুন্দর হয়েছে মা, আমি সেটা বলবো সত্যি কথা। আমাকে খুবই ভালো লাগছে। অল্প ডেকোরেটটা করছো, অল্পর মধ্যে টাকা খরচা ততটাই হোক, কিন্তু আমার ভালো লাগছে মা, তুমি চিন্তা করো না সোনা মা। হ্যাঁ মা, তুমি ঠিকই বলছো, আমি মনে হয় একটু বেশি টেনশন করতেছি। আর হ্যাঁ, ওর বাবা কোথায় যে চলে গেল লোকটা, কোথায় যে পালা যে বুঝতেই পারি না। আজকে জন্মদিন, আজকেও নাই লোকটা, হাওয়া হয়। আরে মা চিন্তা করো না, আমি এখনই ফোন করছি। আরে একটু জামাইবাবু তখন থেকে দাঁড়াই আছে, আমাদের কথা শুনছে। কি গো রাহুল, কখন থেকে রানী বলতেছে তোমার কথা, তুমি দাঁড়াই দাঁড়াই আছো, তাও শুনছো, ডাকছো না একবারও আমাদেরকে? আর কি বলবো শাশুড়ি মা। হ্যাঁ রাহুল, তুমি কি এখনই বাদ দিলে? আমি কেমন আওয়াজটা হালকা করে শুনতে পেলাম। না তো কি চালা, ফসে গেছি। একটু হালকা করে পাটটা দিলাম যেন বুঝতে না পারে কেউ। এটা দেখছি শাশুড়ি মা ধরে নিচ্ছে। না কিছু মিথ্যা কথা বানাতে হবে। রাহুল তাড়াতাড়ি মিথ্যা কথা বল। বললাম জামাইবাবু আমি কিছু বলছি, তুমি এমন হাঁ করে দাঁড়াই আছো কেন? বললাম কিছু বলো। আমি বললাম তুমি পাটটা দিছো না কি? দেখো লজ্জার ব্যাপার কিছু নেই, দিয়ে থাকলে বলে দাও। এটাতে আমি তো তোমার মায়ের মতোই হই। না আসলে আমি আওয়াজ করলাম, এরকম করে মানে মুখ দিয়ে করছিলাম। আসলে এই ছোটোবেলার কিছু কথা মনে চলে আসলো তো, তাই মুখ থেকে অল্প বাড়াই গেল। ও আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি, ওটা হয় মাঝে মধ্যে। আচ্ছা, তুমি গল্প করো রানীর সাথে। রানী না খুব রাগে আছে বুঝলা তো, তুমি তো জানোই বিয়ে হয়েছে তোমাদের যতদিন। রানী তো রাগে গেলে কীভাবে তোমার রানীকে তুমি মানে এই রাগটা ভাঙাও, তুমি একমাত্র জানবে। আচ্ছা, রানী ওখানে আছে, তুমি রাগটা বরঞ্চ রানীর ভাঙাও। আমি এখন যাই, তোমাদের মাঝখানে কি আর থাকবো, আমি আধা ঘন্টা পর আসতেছি। তোমার মাদেরকে যাকে আনি, তোমার বাবাকে, আর তো ছায়া নন্দিতারা তো আসবেই, ওদেরকে ফোন করি। আমি এখন আসি বাবা যাই, এখন এদের ঝগড়া টগড়া লাগবে মনে হয়। বাবা আমার মাঝখানে থাকা উচিত না, আমি ওই শাশুড়ি মা আর আমার মেয়ের মা হই। বাবা পালানোই ভালো হয়েছে। ও এখনও তাকিয়ে আছে। আমি তো কথা বলবোই না, আমি এক সাইডে ঘুরে থাকি। আমি মানে কুকুর হয়ে গেছি সবসময়, আমিই কথা বলবো। ভালোই লাগে, কথাই বলবেন। যা তুচ্ছা, যেটা ইচ্ছে করবেন আর মরণ দশা, সবসময় কি আমার মুড থেকে রাগ ভাগানোর? আরে আমারও তো রাগ হয়, অভিমান হয়, বেদনা কষ্ট হয়, আমার রাগ কেউ ভাঙায় না। এমন একটা মরা বউয়ের সাথে বিয়ে হয়ে গেল। হে ভগবান, কি যে পাপ করছিলাম। যাক, এখন কী করে তুমি? মা বলছিল ভালোবাসি বিয়ে করিস না, করলাম যখন যাই। রানী আমি কি বলছি, সোনা রানী, ওহো সোনা রানী, একটু মস্কা লাগাতে হবে। আমার সুন্দরী রানী বউ, প্রিয় বউ, পরি বউ। এই দেখো, আংফাং কথা না একদমই বলবে না। আমি কিন্তু ছোট বাচ্চা একদমই নেই, আর একদমই ছোট বাচ্চা মনে করবে না। আমি কিন্তু তোমার বউ। হ্যাঁ, তোমার যত বয়স আমারও তার
প্রথমই বয়স। আর হ্যাঁ, তুমি কিন্তু এরকমই বুঝবে না কখনো যে তোমার বউ, আমি বুঝবো না তোমার কথা, তোমার একই কথা, সত্যি কথা, ভালো কথা, হ্যাঁ মশকা লাগানোর কথা, আমাকে তো সব বুঝি। হ্যাঁ হ্যাঁ, তো বুঝো তো আরও ভালো। তাহলে তো আমাকে আর মশকা লাগানোর কথা বলতে হবে না রানী, এবার রাগটা থু করে ফেলে দাও। হ্যাঁ, তুমি মশকা লাগানোর কথা বলছিলাম, আমি তো ভাবলাম মনে সত্যি বলছো গো, যে তুমি আমি সুন্দরও লাগছে, আজকে একটু ভালো করে সাজছি, সাইড দিয়ে চুলটা করে ক্লিপ লাগাইছি, আর আমি তো ভাবলাম তুমি বলবো না 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 গিন্নি, না 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 রানী, আমি ওরকম বলিনি। তুমি আর বলছো আমাকে ভালো লাগছে না, তুমি মশকা লাগাচ্ছ, একদম ভালো না তুমি, আমি চলে যাবো আমি চলে যাবো, ভালো না তুমি। আরে আরে কই যাও এ ভগবান, এই বউটাকে নিয়ে পারি না। বয়স হয়ে গেল 25, বাচ্চা মো আছে 10 বছরের, ভগবান বুড়ি হয়ে গেল। এই রানী শুনো না, কেন যে পালাও? এ তো বলে জবরদস্তি করে রাহুল তো রানী হাতটা ধরে আনলো ঘরে। এই ছাড়ো তো আমাকে, ছাড়ো তো, একদম কি মোটা শরীর বানায় নিচে, শক্ত করে মাংস খাই খাই আমাকে একদম রোগা, আমি টাইট করে বলে আমাকে চ্যাপটা করে দেয়, পড়ে যাচ্ছি, এই আমি পড়ে যাচ্ছি, আমাকে ধরো। আরে রে ভালো করে থাকো, বাচ্চা করার মতো করছো কেন? ভালো করে। এ ভগবান, আমি পড়ে গেলাম, বাবা বাঁচাও। হে ভগবান, বলছো উঠো উঠো। এই ছাড়ো ওকে, ছাড়ো ছাড়ো ছাড়ো। আরে এ ভগবান, বাবা রে, কত জোরে লাগলো বিছানাটা দিয়ে। রাহুল, রাহুল তুমি ঠিক আছো তো? কথা বলছো না কেন? কিছু হলো নাকি তোমার? রাহুল, রাহুল। আমার আর কি হবে? আমি বাচ্চা আছি, অত নাটকটা করতে হবে না, মোটে নিয়ে আমি। হ্যাঁ, তোমার কিছু হয়নি রাহুল, ভালো 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 ভাই, আমি তো ভাবলাম তোমার হাতে লাগছে, সরি সরি। ঠিক আছে হয়েছে। আর হ্যাঁ, ছায়ারা কখন আসবে? বিজয় কখন আসবে? বিজয় দল তো আসতে হবে নাকি? হ্যাঁ ফোন করো না, মা তো ফোন করতেই গেল, এখনও আসলো না মা। তুমি না যাও, হ্যাঁ ফোন করো, আমি কি একটু ডেকোরেট হলে কোথাও বেরোবে, মানে ইসে টিসে ছুটে টুটে গেল নাকি ডেকোরেট করে, আমি একটু দেখি। ও ওদিকে না, ওদিকে ঠিক আছে, এদিকে দেখি, এইদিকেও ঠিক আছে, এইদিকে ও এদিকে একটু। ये क्या बात है आज की चांदनी पे, हम खो गए प्यार की रागनी में, ए बाहों में बाहें, ए बहकी निगाहें, लो आने लगा जिंदगी का मजा। ও মা কী গান করে? ও বাবা ছাড়া আর কে গান করবে? ও বাবা, এই যে আমি আছি, আর গানটা না আর করিও না গো, ভালো লাগে না সবসময় এই পুরানো যুগের গান। ও বৌমা, হ্যাঁ, আমি ভাবছি ঘরে কেউ না। আচ্ছা কোনো ব্যাপার না, বললাম আমার ছায়া মেয়ে কই, নদিয়া মেয়ে কই, সবাই উঠে গেল নাকি? আজকে গোলটার জন্মদিন, আজকে আমার ফাঁকা ফাঁকা ঘর হলে ঘর ভর্তি লোক লাগবে তো। শোনা মা, আমি বরঞ্চ তোমার মা আর তোমার মানে তোমার শ্বশুরমা আর তোমার মাকে ডাকে নিয়ে আসি, তোমার আর ছায়াও চলে আসবে দিয়ে বলে দিস এতক্ষণে, তখন শুনলাম। ও আচ্ছা আচ্ছা, ফোন করছে ছায়া, মানে ছায়াকে আর নদীদের দিকে ফোন করছে। ও তাহলে ঠিক আছে, হ্যাঁ ডাকো ঘরে, কেক একটু আনা হবে। আর গোলটাটুকু কোথায় তিনি চলে গেল শাশুড়িমা? বলতে না বলতেই চলে এলো হলো রানী শাশুড়ি মা। আরে আরে কি হলো, আমার কথা হচ্ছিল নাকি? মনে তো হচ্ছে যে আমারই কথা হচ্ছিল। আচ্ছা বৌমা, কিছু বলছিলে? মা বললাম যে ও ছায়াকে ফোন করছো, নদীটা দিকে ফোন করছো, আর বললো না একটু কই, আমি তো বলছি তোমাদের কাছে আছে, ওরা তো এখন হাঁটতে শিখছে, পাড়ায় বেড়াচ্ছে নাকি? ও মা জানো না, ওরা তো খেলতেছে গো, দুজনকে ধরে নৌকাচুরি। এ ভগবান মা, ওদেরকে নৌকাচুরি কখনো খেলতে দিও না, একবার পড়ে নিয়ে লালটুর মাথায় খুব জোরে লাগছিল, তো মাথাটা ফুলে গেছিলো, আর ওদেরকে নৌকাচুরি খেতে দেয়। এখন কোথায় আছে ওরা? তাড়াতাড়ি খুঁজো ওদেরকে, আজকে জন্মদিনে, আজকে দিনও কি পড়বে ওরা? আরে আরে বৌমা চিন্তা করো না, এক্ষুনি চলে আসবে, এদিকেই খেলছিল, থাম। গোলঠু লালঠু, সোনা বাবা গোলঠু লালঠু, সোনা গোলঠু লালঠু, তোমাদের তো মা চিন্তা করছে, যাও তোমরা মায়ের কাছে। মায়ের কাছে যাবো, ঠিক আছে। আরে দুষ্টু, আয় তোদের কাছকে মানাবো, আয়।
খুব তোদের পা চলছে না, পা হাঁটাটা শিখলি, তোরা তো উড়ে উড়ে বেড়াচ্ছিস রে, মাটিতে না থাকে। এই চুপচাপ বস বিছানায়, এখনই কেক আনবে তোর বাবা, কেক কাটিং হবে। ছায়া পিসি আসবে, তারপর নদীতে পিসি আসবে, সবাই তো আসবে, বস। আমাদেরকে না সবাই খুব বদমাশি বলছে রে দাদা। ভাই তুই বলছিস, সবাই বদমাশি বলছি যে আমাদেরকে, কেউ আমাদেরকে তাহলে না ভালোই বাঁচবে না দাদা, যদি আমরা এত বদমাশি করি। ভাই ঠিক বুঝিস, আমি আর বদমাশি করবো না। চুপচাপ বসে থাকবি, যদি আমি দেখলাম না তোরা এখান থেকে কোথাও পারলি তো ধরে আনিনি, আজকে জন্মদিনে দিন মারবো। মুখটা তো খারাপ করাস আমাদের, আমাকে এই বাবা পড়ে যাচ্ছি পিছলে যাই। এই হ্যাঁ, মুখটা তো খারাপ করাস আমার, এই আজকে দিনও চিল্লাইনে তার মধ্যে তোরা কি যার বলি কথাই বেলা ইচ্ছে ওই। এখানে তো দেখতে না দেখতে ছায়া এবং তার বর চলে এলো ছায়াকে নিয়ে পোল্ট্রি হলো জন্মদিনে। ছায়া মা আসো আসো, বসো মা, কখন থেকে ওয়েট করছি তোমাদের জন্য। আরে ছায়া, বিজয় তাড়াতাড়ি আসো, কেক কাটিং তো হবে, কেকটা আনতে গেছে ওর বাবা, তাড়াতাড়ি এসো, শিগগিরই এসো। আর কই ডলকে আনোনি, দল তো অত ছোটো কেন আনো? আর বৌদি বলো না, ওর যে শরীরটা এত খারাপ, এত জ্বর, আমি আর কী বলবো, তার জন্য ওকে আনেনি। মা বাবা বাড়িতে ওকে দেখছে, বুঝলে তো, আমি না বেশিক্ষণ থাকবো না, আমি কথা রাখার জন্য আসছি, আর আমাকে তো একা ছাড়বে না বিজয়, তার জন্য ওই আসছে আমার সাথে। আর বিজয় একা আসলে তো তোমরা আমাকে তো আনতে পাঠাবেই, তার জন্য চলে এলাম। আর হ্যাঁ, আমি না বেশিক্ষণ থাকবো না, শুধু কেক কাটিং করে না তাড়াতাড়ি করে, আর গিফট দিয়ে দিচ্ছি আমি না যাবো, বুঝলে তো, শরীরটা না খুব খারাপ গো ডলের, আমি আসছি ওকে ছাড়ে, তো ছোট্ট 1 বছরও বয়স না, 6 মাস কেবল বয়স হয়েছে ওর। আচ্ছা আচ্ছা ঠিক আছে, শ্বাস নেও, অত তাড়াতাড়ি বলার কোনো দরকার নেই ছায়া, ঠিক আছে আটকাবো না। আচ্ছা আচ্ছা একটু বসো, এখনই কেকটা আনতে গেছি, আননি কাটিং হলেই চলে যাও। হ্যাঁ, ডল আবার ছোটো তো, একা থাকা আবার ভালো না তোমাকে ছাড়া। হ্যাঁ হ্যাঁ মা, তাড়াতাড়ি চলে যাও, বেশি দেরি করা যাবে না। আচ্ছা আচ্ছা ঠিক আছে, কোনো ব্যাপার না মা, তুমি আজকে তাড়াতাড়ি চলে যাও। ও বাবা, ছায়া আজকে তো লালপুরি হয়ে আসছো তুমি। হ্যাঁ, আমার ছায়ামাকে তো দেখেই নি, ছায়ামা অন্যদিন সবুজ পুরি হয়, আজকে তো লাল পুরি হয়ে গেছে। বাহ, আমার তো মানে স্বামী আর বৌমা অনেক ভালো, আমার মেয়ের মুডটা বদলানোর জন্য হাসানোর চেষ্টা করছে। আমিও বলি হ্যাঁ, কি ছায়া মা, লালপুরি আজকে তো হয়ে আসছো, বেশ সুন্দর লাগছে অনেক দিনে তুলনায়। তাই নাকি? আমাকে সত্যি ভালো লাগছে মা, আমি তো বিশ্বাসই করতে পারছি না। আমাকে বলছিল মিশে বিজয়, তোমাকে আজকে খুব সুন্দর লাগছে, আমিও ভাবলাম সুন্দর লাগছে বোধ হয়, তুমি যখন বললাম মা, তো আমি তো বিশ্বাসই করে নিলাম যে আমাকে আজকে অনেক সুন্দর লাগছে। তার মধ্যে এটা ড্রেসের সাথে তো চুড়িদার, মানে অন্যান্য তো নেয় না, আমি এক্সট্রা করে নিচ্ছি, বারবারই বলে কথা, ওখানে তো খারাপ লাগে কি না দাদা বলছি। হ্যাঁ হ্যাঁ, কোনো ব্যাপার না মা, তুমি যেটাই পরে আসো, তোমাকে কেউ কোনো কিছু বলবে না, আজকাল এইসব চলে, অন্য তো নেই না এখানে কেউ, তাও তুমি নেও। আচ্ছা মা, বললাম কি যে না, তাড়াতাড়ি একটু ফোন করো না, ইসিকে আসতে বলো, বুঝলে তো, এই রাহুলকে কেকটা, ডল বাড়িতে একা আছে, বেশিক্ষণ বাড়িতে একা রাখা যাবে না ওকে। হ্যাঁ, মাদের সাথে ওই আবার কাঁদবে, ঘুমাইছিল, তাই জন্য আমরা চলে আসলাম তাড়াতাড়ি করে। হ্যাঁ হ্যাঁ বাবা, এখনই চলে আসবে, এই কই গো, ফোন করো ফোন করো। হ্যাঁ হ্যাঁ, ফোন করতেছি, থামো, এক্ষুনি শীঘ্রই আসবে কেকটাকে নিয়ে। হ্যাঁ, এই লোকটাও আবার বারো জমে না, এক্ষুনি আসে না, হেই ভাল লাগে না কিছু, আমার বিকার বিপি করছে। এখনো আমাদের কেক আসেনি, কখন যে খাবো কেক আমি। এখানে তো সবাই নিজেদের মতো গল্প করছে, অমনি তো গল্পের মাঝখানে চলে এলো তোমাদের নন্দিতা। আরে নন্দিতা, এখন আসার সময় হলো, এই তাড়াতাড়ি ভিতরে আসো, ঠিকই এসো, অনেক দেরি হয়ে গেছে। নন্দিতা মায়ের খবরই আলাদা, আশাশি নাই, আসছে তাও দেরি করে। আরে নন্দিতা দিয়ে তাড়াতাড়ি আসো, এখনই রাহুল আসবে কেকটাকে নিয়ে কাটিং করবে, তখন থেকে বসে আছি, আসো ভিতরে, ডেকোরেটটা তো আমিই করলাম, আগে তো আসলে না তোমরা, এখন তো অন্য তো আসো। আর হ্যাঁ, পাপিয়া কই, পাপিয়াও আজকে আসছে না, আমি কিন্তু বারবার করে বলছি, আর কালকে ওর এক্সাম শেষ হয়ে গেছে, সেকেন্ড সেমিস্টারে, আজকে কিন্তু আমি পাপিয়াকে চাই। আরে আরে, তোমরা কী সব বলছো, কেন আসবে না পাপিয়া, তার মধ্যে পরীক্ষা তো শেষ হয়ে গেছে এক্সাম, আর হ্যাঁ ওই কিন্তু আসবে, আর ওই আসছেও, পিছনে আসে, লজ্জায় আসতেছে না, সারপ্রাইজ দেবে বলে। দেখো, প্রথমে দেখলে কি সারপ্রাইজটা হতো, এখন আসবে। পাপিয়া মা, পাপিয়া মা,
এখানে তো একটা বিশাল বড় অনেক চওড়া সাইজের একটা গিফট এসে পড়লো। আর গিফটের পিছন থেকে চুপটি করে বের হয়ে আসলো তোমাদের নন্দিতার মেয়ে পাপিয়া। ধাপ্পা! ওরে বাবা, আমি তো অবাক। ও মা নিশা, কি জানো নাম? হ্যাঁ পাপিয়া। পাপিয়া মা আসো। হ্যাঁ পাপিয়া, ভিতরে এসো, তাড়াতাড়ি আসো, মামি অনেক ওয়েট করছে তোমার জন্য সোনা মা। আমার ছোট্ট নাতনি, এসো ভিতরে। পাপিয়াকে তো চিনাই যাচ্ছে না, এত সুন্দর বডিকনের ড্রেস পরছে। হ্যাঁ সত্যি কিন্তু পাপিয়াকে ভালো লাগছে। সত্যি আমাকে ভালো লাগছে। এই যে এই গিফটটা আমার তরফ থেকে, আর মানে আমাদের বাড়ির সবার তরফ থেকে, বুঝলে মামি? আমি এটা মানে নিজের চয়েস করে এনেছি আর প্যাকিং করে, বিশেষ করে গোলসরালটা জন্মদিন জন্য। আর দোকানে আমি গিয়েছিলাম মায়ের সাথে, বাবার তো সময় নেই, তার জন্য বাবা যায়নি। ও বাবা, জামাই আসেনি মানে তোমার বাবা আসেনি? আমি জানতাম আসবে না, আমি জানতাম তোমার বাবা আসবে। আচ্ছা মা, যদি প্রথমে আসতো তাহলে কি সারপ্রাইজটা হতো? ওই আগে থেকে বলছে মা কিন্তু তুমি কাউকে বলবা না, তার জন্য আমি সারপ্রাইজটা দিয়েছিলাম। মানে এইভাবে বলি নদীটা তাড়াতাড়ি করে গোলঠোয়ালুর কাছে গেছে, কারণ গোলঠোয়ালুকে তো অনেকদিন ধরে দেখিনি। বাই বাই বাই, ভালো আছো তোমরা? বাই, ছোট মানে। তো বন্ধুরা, তোমরা তো দেখলাই আজকে ভিডিওটা যে গোলঠাটুর জন্মদিন, তো এরপরে তো গোলঠাটুর কেক কাটিংটা হবেই। তো বন্ধুরা, তোমরা কিন্তু আমাদের ভিডিওর কাছে থাকো সবসময়। আজকের মতো ভিডিওটাই শেষ করলাম। এরপরে কিন্তু তোমাদের জন্য মজাদার ভিডিওগুলো রয়েছে। এরপরে কেক কাটিং, তারপরে গোলঠাটুর বার্থডে গিফট প্যাকিং সব কিন্তু রয়েছে তোমাদের জন্য। বাই বাই আজকের মতো বন্ধুরা।